যদি কোনো আল্লাহর বান্দা 1000 বার পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে কোনো নেক নিয়ত নিয়ে আল্লাহ তাআলার কাছে দুনো হাত উঠায়া কান্নার মতো কান্না করতে পারে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা সেই দোয়া কোনোদিন খালি হাতে ফিরায় দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই এলাকায় কি এই কজনই লোক, না আরো বসতি ঘর আছে? তো তারা যে আসলো না, আল্লাহ তাআলা সকলকে হেদায়াত দান করুক বলি আমিন। মাহফিলে 2 জন লোক হলেও যে আলোচনা হবে, 1000 লোক থাকলেও সেই আলোচনাই করব ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হয় ধৈর্যের সাথে উঠা বসা করা যাবে না, জমে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সকলে জবান খুলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সকলে জবান খুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलाबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलाबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो
এ দুনিয়া মিশে বলে ভাই, শুধু আশা আর খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপন, আর কে বা পর। কথা হতে আগমন, কথা যেতে হবে রে। কে আনিল কি কারণে জানা নাহি হলো রে। নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই তো আমরা? মদিনা যাইতে চাই না আমরা? জোরে বলেন ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন ইনশাআল্লাহ। মুসলমানের আওয়াজে পড়েন ইনশাআল্লাহ। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর। মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর। মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি
অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, ৭ম অধিবেশন বিরাট বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আলোচকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিসীন আমার আবেদা সালেহা মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হাজারো মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন। সকলেই আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আওয়াজ করে আর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলেছেন তো? আচ্ছা, এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিলে খুব মারাত্মক গুনাহ হয়ে যাবে? জোরে বলেন। এখানে আসছি দুইটা সওয়াব অর্জন করার জন্য। মাহফিল শেষে হয়তো একটু তাবারক পাবেন, কিন্তু বিশাল মোটা অঙ্কের কোনো টাকা পাবেন না। আসছি কি জন্য? কিছু নেক অর্জন করার জন্য, সওয়াব হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলের পিছনে যিনি সর্বাধিক শ্রম দিয়েছেন এলাকাবাসী এবং বিশেষ করে আফেল মাহমুদ ভাই, তিনি সর্বদাই আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, সবসময় খোঁজখবর রেখেছেন, মাহফিলের কি অবস্থা সবসময় জানিয়েছেন। এলাকার মধ্যে সবার দ্বারাই ইসলামের কাজ হয়, কিন্তু বিশেষ করে কিছু লোক থাকে, তাদের কারণে মানুষগুলো আরো ইসলামের পথে চলার উৎসাহ পায়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আমার নজরে পড়েছে আফেল মাহমুদ ভাই। তিনি অনেক পরিশ্রমী একজন মানুষ, এই মাহফিলের বিষয়ে অনেক তিনি পরিশ্রম করেছেন। আমরা সকলের জন্যই দোয়া করব, বিশেষ করে আফেল মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের যেন দিনের একজন মুজাহিদ, দিনের একজন প্রকৃত খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, বেশি দেরি হবে না, যেহেতু শীতের রাত, আমরা সকলেই কর্মজীবী। আবার আগামীকাল হলো শুক্রবার, জুমার দিন, ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে। সেজন্য আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনে হাকিমের 114টা সূরা, তার মধ্যে 112 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যা একেবারেই সকলের জন্য সহজ একটি সূরা, সূরাতুল ইখলাস। অনেকে কুলহু সূরা বলেও চিনি। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? এই সূরাটি তেলাওয়াত করেছি যেহেতু মাইকের আওয়াজ মা বোনদের প্যান্ডেলে যাচ্ছে, সেহেতু নারী পুরুষ উভয়ের জন্য একটা ফায়দা হয়, এমন একটি আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি নালায়েক গুনাহগারের জবান দিয়ে বের করে দিক। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের নিয়তে শোনার, শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকার দিকে যাব না, সরাসরি আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ।
কোরআনে হাকিমের 112 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। অনেক মুরব্বী বাবারা কুল হু সূরা বলেও চিনে থাকি। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে নিজের জন্য বানাইলেন, নিজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নিজের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটি সূরা, বিশেষ দুইটি সূরা, একটি নিজের জন্য, আরেকটি বন্ধু মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য একটা সূরা। অর্থাৎ এই দুটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে সূরাটি নাজিল করলেন। সূরাটির নাম রাখলেন সূরাতুল ইখলাস করে। অর্থাৎ এই সূরার মধ্যে শুধুই নিজের পরিচয়, অন্য কোনো আলোচনা নাই। আর একটা সূরা নাজিল করলেন, ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। এই সূরাটি নাজিল করার পর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিলেন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। দ্বিতীয় কোন আলোচনা এর মধ্যে নাই। আজকে যে সূরাটি নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যেই সূরাটি নাজিল করলেন আল্লাহ তাআলা, এই সূরাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে সূরাটি নাজিল করলেন, নাম রাখা হলো সূরাতুল ইখলাস করে। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি আয়াত দিলেন। কয়টি আয়াত? জোরে বলেন। মুখ খুলতে হবে, জবান খুলতে হবে। না ভাবিরা নিষেধ করে দিয়েছে নাকি? হ্যাঁ বলেন। ভাবিরা যদি নিষেধ করে থাকে বা চাচি আম্মারা যদি নিষেধ করে থাকে তাও বলতে পারেন। নিষেধ করেছে? তাহলে জোরে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ যত স্পিরিট যুক্ত হবে, আমাদের আলোচনাও তত বের হবে মন থেকে। কথা বলেন ঠিক কি না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে 4টি আয়াত, 47টি অক্ষর, 15টি বাক্য দান করলেন। সূরাটির নাম রাখা হলো সূরাতুল ইখলাস করে। একবার বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলতে হবে মারহাবা। সম্মানিত উপস্থিতি, আসুন এই সূরাটি নাজিল হলো কি জন্য। শানে নুজুল, ওলামা একরাম যারা আছেন বুঝবেন, শানে নুজুল বলা হয়। নাজিলের প্রেক্ষাপট, কি জন্য নাজিল হলো, কি কারণে নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করেছিলেন, জাহিলিয়াতের যুগটা ছিল, অন্ধকারের যুগ। এরকম অন্ধকার নয়, অন্ধকার বলতে হলো মানুষ এদিক সেদিক কিছুই বুঝতো না। আল্লাহ বলতে কোনো পরিচয় তাদের মাঝে ছিল না। তারা দেব দেবী, মূর্তি পূজা, এরকম ভাবে বিভিন্ন কিছুর তারা এরকম ভাবে পূজা করত, ইবাদত করত। জোরে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, 40 বছর বয়সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করলেন, নবুয়ত দান করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মুশরিকদের দ্বারে দ্বারে, কাফেরদের দ্বারে দ্বারে এক কালেমার দাওয়াত নিয়ে পৌঁছে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকরা তখন তাদের মেধার মধ্যে, তাদের ব্রেনের মধ্যে এটা ধরতো যে মুহাম্মদ যেই খোদার দিকে আহ্বান করে, মুহাম্মদ যেই আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছে, মুহাম্মাদের খোদা বুঝি আমাদের মতোই এরকম ঠারকেন, এরকম ভাবে লাঠি আর খের কুটা দিয়ে বানানো, মুহাম্মাদের খোদাও বুঝি এরকম। জোরে বলে নাউজুবিল্লাহ। আসলেই কি মুহাম্মাদের খোদা, আমাদের খোদা কি আসলেই ওই দেব দেবীর মতো, নাকি আমাদের আল্লাহ সবচাইতে একেবারে শক্তিশালী, সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছে কোনো শক্তি কুলায় না। আমাদের আল্লাহ তো যিনি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, তোমাদের আল্লাহর পরিচয় বলো, তোমার আল্লাহর পরিচয় বলো।
এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আল্লাহ তাআলার পরিচয় চাইলেন, মায়ার নবী আমার আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা চাইলেন, সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচয় দিয়ে, কাফের মুশরিকরা যেহেতু তারা আমার পরিচয় চেয়েছে, তোমার খোদার পরিচয় চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিচয় দিয়ে একটা সূরা নাজিল করতেছি। এই সূরাটি কাফের মুশরিকদেরকে শোনায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফের মুশরিকরা ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, বলো 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 বলো, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা আমাদেরকে শোনায় দাও, জানায় দাও। মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তরটা চাইলেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আমার দয়ার মালিক আল্লাহ এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা সূরা একটি নাজিল করতেছি, নিজের পরিচয় দিয়ে সূরাটি নাজিল করতেছি। এই সূরাটি কাফের মুশরিকদেরকে শোনায় দেন। এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সব জবাব আমি লুকায়িত রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেররা প্রশ্ন করল, ও মুহাম্মদ, বলো তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর কয়জন? বলো বলো। মায়ার নবী আমার ডাক দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। কাফের মুশরিকদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমার আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব বানাইবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব বানাইবা তো মুশরিক হয়ে যাইবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দ্বিতীয় কোনো শরীকদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদারিত্ব নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা অংশীদারিত্ব বানাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো মাফ করব না। এছাড়া বান্দা, তোমরা সগীরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু ও বান্দা, তোমরা কখনো শিরকের খাতায় নাম লেখো না। এরে নবীর উম্মতের দল, সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিককে, রিজিকের মালিককে।
এরে নবীর উম্মতের দল, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে পীর বাবার দরবারে কেন দৌড়াও? কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মায়ার নবীকে ডাক দেয়া বলল, মুহাম্মদ বলো, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান আছে না নাই? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান কয়জন? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাপ মা আছে কিনা বলো। এক পর্যায়ে মায়ার নবী আমার তাদেরকে জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে কাফের মুশরিকরা ডাক দেয়া বলল, ও মুহাম্মদ বুঝলাম, ও মুহাম্মদ বুঝলাম, ঠিক আছে, তোমার আল্লাহ এক একক, তোমার আল্লাহ তাআলা কারো সন্তান নয়, কাউকে জন্ম দেয় নাই। তোমার আল্লাহ তাআলার কতটুকু শক্তি তুমি তাও আমাদেরকে তুমি জানায়া দাও। তোমার আল্লাহর কতটুকু শক্তি আমরা ফেরাউনকে দেখেছি, নমরুদকে দেখেছি, হামানকে দেখেছি, তাদের কত শক্তি ছিল। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি কতটুকু তুমি একটু আমাদেরকে জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আয়াতে কারিমা নাযিল করার পর বন্ধু মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি জানায়া দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি জানিয়ে দেন আমার আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সব শক্তির মালিককে আওয়াজ করে বলেন। এর নবীর উম্মতের দল, অনেকেই মনে করে আমরাই হলো সব শক্তির মালিক। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাই প্রতিষ্ঠিত করতে হবে, দিন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি নিয়ে এই দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন একটা ইসলামের জন্য একটা উর্বর জমিন। এই বাংলার জমিনে ইহুদি আর নাস্তিকরা দখল করবে, এটা কখনো মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আল্লাহর ওলিদের জমিন, এই জমিনটা পীর মাশায়েখদের জমিন, এই জমিনটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। কথা বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই গেল আয়াত সূরাতুল ইখলাসের একটা তরজমা। এবার আসুন এই সূরাটির ফজিলত আছে না নাই? এই সূরাটির ফজিলত যদি জানতে যাই, ব্যাপক ফজিলত। আল্লাহু আকবার বলেন। এই সূরাটির ফজিলত যদি আমরা জানতে চাই, আল্লাহু আকবার,
এই সূরাটা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুইবার তেলাওয়াত করতে পারলে আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। তিনবার সহিভাবে তেলাওয়াত করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেই। এই মাহফিল থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এই মাহফিল থেকে আমরা আমলি কিছু কথা নিয়ে যাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন একদিন বসা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে একদিন বসা। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন গ্রাম্য লোক, গ্রাম্য আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার কাছে কি যেন একজন আসে, তোমার কাছে একজন ভূত আসে, ভূত, তোমার ওই ভূত যেন তোমার উপর কি নাজিল করে, ওই নাজিলকৃত জিনিসগুলো আমার একটু শোনাও। ওই আল্লাহর বান্দার দিলের উদ্দেশ্যটা ভালো। ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ও গ্রাম্য আল্লাহর বান্দা, আমার কাছে কোনো আসমানি কোনো ভূত আসে না, আসমানি কোনো দেও আসে না, আমার কাছে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসে জিবরাইল। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, গ্রাম্য আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, হা হা, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। ও মুহাম্মদ, বলো রে, তোমার কাছে কি নাজিল হলো, এই মুহূর্তে কি নাজিল হলো, একটু জানবার চাই। এক পর্যায়ে মায়ার নবী আমার ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা, আমি একটু শুনবার চাই, এই সূরাটাই আমি একটু শুনবার চাই। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কণ্ঠে এই সূরাটি শোনায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, একবার শোনায় দিলেন, দিলটা ভরে না। দুইবার শোনায় দিলেন, ওই গ্রাম্য লোক ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, কি পড়লা, একটু আবার পড়ো, আমার দিলটা ভরে না। তিনবার পড়লেন, আমার দিলটা ভরে না। এক পর্যায়ে মায়ার নবী আমার তিনবার তেলাওয়াত করলেন। তিনবার যখন তেলাওয়াত করলেন, ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহকে আমি অসংখ্য বার ধন্যবাদ জানাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা নাজিল করেছেন, এত সুন্দর একটা সূরা নাজিল করেছেন, বরকতে একটা সূরা নাজিল করেছেন। যে কোনো আল্লাহর বান্দা যদি তিনবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ তেলাওয়াত করার সব, পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করার সব আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীদেরকে এবার ডাক দেয়া বলবে, ও জান্নাতের দল, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার কি চাও, বলো বলো। জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, সবচাইতে বড় নিয়ামতের নাম জান্নাত। ও দয়ার মালিক আল্লাহ, আমাদেরকে জান্নাত দান করেছেন। জান্নাত চাওয়ার পরে, জান্নাত দেওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে আর চাইবার মতো আর আমাদের কাছে কিছু নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, তারপরেও তোমরা চাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব। জান্নাতীরা এবার ডাক দিয়ে বলবেন, জান্নাতের উলামা ইকরামদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের উলামা ইকরাম ভাই, তোমরা বলো 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 রে, আজকে জান্নাত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জান্নাতীরা আমার কাছে আরো কিছু চাও। ও জান্নাতের উলামা ইকরাম বলো রে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো আর কি বাকি রয়েছে? জোরে বলি মারহাবা। এবার জান্নাতের উলামা ইকরাম ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে চাও, ও আল্লাহ আমাদের সাথে আপনি দিদার নসিব করেন। ও জান্নাতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, ও দয়ার মালিক আল্লাহ আমাদের সাথে আজকে দিদার নসিব করেন, দেখা দেন, সামনে সামনে দেখা দেন। ওই দিন দেখা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দেখা দিবেন। কোন সিস্টেমে দেখা দিবেন? জান্নাতীরা জান্নাতীদের মধ্যে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, তোমাদের মধ্যে একটা সেমিনার কায়েম করো, যেই সেমিনারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি থাকবেন, আর প্রধান অতিথি থাকবেন আমার দয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল সেদিন সেমিনারের মধ্যে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা পাগলের মতো হেলতে থাকবে আর দুলতে থাকবে, কারণ তাদের ইশকর জ্বালায় তারা ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, কথা বলেন ঠিক কিনা? নিবাইলে যে নিবে না, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, না ফেরারি দেশেতে, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা,
কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নায়েবে নবীর আগমন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে গেছে। আলহামদুলিল্লাহ ভাইজান অনেক চমৎকার আলোচনা করে থাকেন, দীর্ঘক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি 5টা মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনবেন। আল্লাহু আকবার বলেন। সেদিন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আমাদের মন ভরে না, অন্তর ভরে না, ও দয়ার মালিক আল্লাহ, আমরা আজকে আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন সেদিন। আমরা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করি আর রহমান, আর সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরে নবীর উম্মতেরা দল, বলতেছিলাম মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সূরাতুল ইখলাস ওই আল্লাহর বান্দার সামনে 3 বার তেলাওয়াত করলেন আর ফজিলতটা শোনায় দিলেন। এক পর্যায়ে ফজিলতটা শোনানোর সঙ্গে সঙ্গে ওই গ্রাম্য ব্যক্তি আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, তুমি কি তেলাওয়াত করলা? এত সুন্দর আয়াত, এত সুন্দর সূরা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, পাশেই ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে মায়ার নবী আমাকে ডাক দেয়া বলতেছেন, মায়ার নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই গ্রাম্য ব্যক্তি, এই গ্রাম্য আল্লাহর বান্দা সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনে খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর বান্দাকে আমি আর্থিকভাবে কিছু উপঢৌকন দিয়া এই আল্লাহর বান্দাকে আমি খুশি করবার চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এক পর্যায়ে আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার মধ্যে, আমার বাড়ির মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, দামি একটা উটনি আছে, কিছুদিন পরে 2-3 দিন পূর্বেই প্রসব করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর বান্দা সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনে খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর বান্দাকে এই দামি উটনি দিয়ে আরো খুশি করবার চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান, যাও যাও, আর এক মুহূর্ত দেরি করবা না,
তাড়াতাড়ি গিয়ে উটনিটা হাদিয়া পেশ করো। আল্লাহর পয়গম্বরের সামনে এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনিটা বাড়ির থেকে নিয়ে আসতেছেন। এদিক দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহ, দয়ার মালিক আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আর এক মুহূর্ত দেরি করবা না, আমার মায়ের নবীর কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের জন্য তুমি সুসংবাদটা শোনায় দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক উটনির বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা উট জান্নাতের মধ্যে রেডি করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনিটা মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন উপস্থিত করলেন, মায়ার নবী আমার ঘোষণা দিয়ে দিলেন, ও আব্দুর রহমান, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় উপঢৌকন জান্নাতের মধ্যে রেডি করে রেখেছেন। পাশে সাহাবায়ে কেরাম 1000 সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটনির এই ফজিলতটা শুধু আব্দুর রহমান নিবে, আমরা তা মানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও উটনি দিয়ে এরকম ভাবে ফজিলতের অংশীদারিত্ব হইতে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল এক পর্যায়ে মায়ার নবী আমার দেখতে পারলেন ওই গ্রাম্য ব্যক্তিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ বাড়ি থেকে উটনি আনে আর ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, ধরেন ধরেন, তাড়াতাড়ি রশিটা ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ফজিলতের অংশীদারিত্ব আমাদেরকেও বানায়। এর নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লেখা হয় ওই আল্লাহর বান্দা মদিনার উপকূল দিয়ে যায় আর এরকম ভাবে নিজেকে নিজে বলতেছে, ডাক দেয়া বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনে খুশি হবার কারণে যদি 1000 উটের মালিক বানায় দিতে পারো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, না জানি তোমাকে পাইলে আমি না জানি আরো কত কিছু পেয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीददार ना हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोरे बोलेन अल्लाहु আকবার। সূরাতুল ইখলাসের আরো একটা ফজিলত শুনে যান। আজকের মাহফিল থেকে অনেক কিছুই নিয়ে যাবেন, তার মধ্যে এটাও একটা নিয়ে যান। মা বোনেরা শুনতেছেন, আওয়াজ পাইতেছেন, শুনে নেন। 1000 বার এটা তাফসীরের কথা বলতেছি, আমার নিজের বাবার কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। তাফসীরের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা 1000 বার পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে কোনো নেক নিয়ত নিয়ে আল্লাহ তাআলার কাছে দুনো হাত উঠায়া কান্নার মতো কান্না করতে পারে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা সেই দোয়া কোনোদিন খালি হাতে ফিরায় দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলবো, বাবা আপনি তো পুরা
কোরআন শরীফ জানেন না, পড়তেও পারবেন না, সূরাতুল ইখলাস সকালে 3 বার, বিকালে 3 বার, অথবা যখন সময় পাবেন তখনই পড়বেন, সব দিবেন কে? আল্লাহ। 3 বার পাঠ করবেন, পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সব আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যাবৎ যতটুকু আমি নালায়েক গুনাহগারের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, আমি এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।